দেখো এখন আমি তোমাদের সামনে বিকম থার্ড সেমিস্টারের স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, আমাদের স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। সেই চ্যাপ্টারের নাম কি ছিল? কোরিলেশন। ঠিক আছে, সেখানে আমরা স্পিয়ারম্যানও পড়েছিলাম, আবার হচ্ছে পিয়ারসনও পড়েছিলাম। অর্থাৎ পিয়ারসনের কি করেছিলাম, পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করেছিলাম, আর স্পিয়ারম্যানের র‍্যাঙ্ক কোরিলেশন করেছিলাম। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করব অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার রিগ্রেশন অ্যানালাইসিস। তো তোমরা দেখতে পারবে, ঠিক আছে, আজকে দেখবে যতগুলো অঙ্ক করানো যায় কয়েকটা বেসিক জিনিস বুঝিয়ে তারপর কতগুলো ফর্মুলা দিয়ে দেবো, তার ফর্মুলার উপর বেস করে, ঠিক আছে, চেষ্টা করা যাক আজকে কতগুলো অঙ্ক করা যায়। 6-7টা অঙ্ক করাবো, তারপর বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব। তো দেখো রিগ্রেশন অ্যানালাইসিস জিনিসটা বোঝার জন্য একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। আমরা তো জানি একটা কোম্পানি তার সেলটাকে যদি ইনক্রিজ করতে যায় তাহলে কিসের মাধ্যমে সেলটা ইনক্রিজ করবে? নিশ্চয়ই অ্যাডভার্টাইজ দিতে হবে, মার্কেটে অ্যাডভার্টাইজ দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন দিলেই তো সেলটা বাড়বে। তাই এখানে লিখেছি দেখো অ্যাডভার্টাইজমেন্ট একটা সেল, ঠিক আছে। তো কি বলা আছে, অ্যাডভার্টাইজমেন্টটাকে ধরেছি x আর সেলটাকে ধরেছি y। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, সেভেন্থ ইয়ার। ফার্স্ট ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট 200 হলে সেল হয়েছে কত? 1000। সেকেন্ড ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট যখন 100 তখন সেল 500। থার্ড ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট যখন 300 সেল তখন 1400। ফোর্থ ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট যখন 150 সেল তখন 750। আর ফিফথ ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট যখন 250 সেল তখন 850। আচ্ছা, সিক্সথ ইয়ারে কি দেখতে পাচ্ছ? বলছে সিক্সথ ইয়ারে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট 125 বাট সেল কত জানা নেই। সেল কত জানা নেই, তার মানে আমরা কি বুঝতে পারছিলাম, অ্যাডভার্টাইজমেন্ট যত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপরই তো সেল ডিপেন্ড করে, বা বলতে পারি অ্যাডভার্টাইজমেন্টের উপর সেল ডিপেন্ড করে, আবার বলতে পারি সেলের উপর অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ড করে। তাই এখানে আমরা কি বলতে পারি, 6th ইয়ারে যখন অ্যাডভার্টাইজমেন্ট 125 সেল কত জানা নেই। একই রকম ভাবে উল্টো রকম দিকে দেখো 7th ইয়ারে কি বলেছে, বলছে 7th ইয়ারে সেল হচ্ছে 350, অ্যাডভার্টাইজমেন্ট কত জানা নেই। তা আমাকে এটাই বের করতে হবে। তা আমরা কি বুঝতে পারছি, অ্যাডভার্টাইজমেন্ট সেলের উপর ডিপেন্ড করে, আবার বলতে পারি সেল অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে আমি লিখেছি দেখো, আমি যদি এইটার কথা যদি বলি, যখন অ্যাডভার্টাইজমেন্ট যখন 125 সেল তখন কত, তার মানে কি লিখেছি, সেল, এই সেলটা কার উপর ডিপেন্ড করছে, সেলটা ডিপেন্ড হচ্ছে কার উপর, এই সেলটা ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজমেন্টের উপর। তাই লিখি সেল ডিপেন্ড অন অ্যাডভার্টাইজমেন্ট, সেল কার উপর ডিপেন্ড করছে, অ্যাডভার্টাইজমেন্টের উপর। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্টের উপর সেলটা ডিপেন্ড করছে কার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর। এখানে অ্যাডভার্টাইজমেন্ট কত জানা নেই, 7th ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট কত জানা নেই, বাট সেলটা জানি। বলছে সেল যদি 350 হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কত, সেই অ্যাডভার্টাইজমেন্ট আমরা জানি না, তাহলে কি বলতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট কার উপর ডিপেন্ড করছে, সেলের উপর। তাই লিখি অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ড অন সেল। তো অ্যাডভার্টাইজমেন্ট কি x ডিপেন্ড অন সেল কি y। তাহলে কি বলতে পারলাম, অ্যাডভার্টাইজমেন্টকে আমরা x ধরেছি আর সেলটাকে y ধরেছি, তাহলে তো বলতেই পারি x ডিপেন্ড অন y। একই রকম ভাবে এখানে বলতে পারি সেল y ধরেছি আর অ্যাডভার্টাইজমেন্ট x, তাহলে বলতে পারি y ডিপেন্ড অন x। জিনিসটাকে ছোট করে দিলে কি হচ্ছে, y on x, y on x, আর এটা ছোট করলে কি হয়, x on y। এবার দেখো এই ফর্মুলাটা কিভাবে লিখবো, মিডিলে একটা ইকুয়াল টু দেব, ঠিক আছে। এখানে কি আছে, এখানে কি আছে, y, এখানে আছে on x, তার মানে এখানে কি লিখবো দেখো, এখানে লিখবো by x। মনে রাখবে ফর্মুলাটা কি করে মনে রাখতে সেটা শেখাচ্ছি। by x, b লিখবো, এই y এর জন্য y, এই x এর জন্য x হয়ে গেল। আচ্ছা, আবার এখানে ফর্মুলাটা কি লিখবো, মিডিলে ইকুয়াল টু দেব, এখানে লিখবো bxy। তোমরা বলো দেখি কেন bxy লিখলাম, b তো b লিখবো, ওখানেও b লিখেছি এখানেও b লিখলাম। x কেন, এই x এর জন্য x, এই y এর জন্য y। আগে কি আছে x, তাই x আগে হলো তারপরে y হলো। এখানে আগে কি ছিল, y ছিল, y আগে লিখলাম পরে x হলো। এবার দেখো লেফটে কি লিখবো, রাইটে কি লিখবো। লেফটে লিখবো, এখানে কি ছিল, এখানে আগে কি আছে y, তাই এইদিকে লিখবো y মাইনাস y বার, ঠিক আছে। এইদিকে কি লিখবো, ইনটু আকারে হবে, ঠিক আছে। পরে কি আছে, এইদিকে কি আছে, আবার বলছি byx, y এখানে যে y টা ছিল y টা বাদিকে চলে আসবে আর x টা এখানে চলে যাবে, এখানে লিখবো x মাইনাস x বার। একই রকম ভাবে যদি তোমাদের বলি এখানে কি আছে, এখানে x আছে, এই x টা এদিকে চলে আসবে, x মাইনাস x বার, আর এই y টা এখানে থাকবে y মাইনাস y বার। তাহলে আশা করি ফর্মুলাটা বুঝতে পারলে। এটা মাথায় রাখবে, এটাকে বলে রিগ্রেশন ইকুয়েশন, ঠিক আছে। দুটো ইকুয়েশন হয়, রিগ্রেশন ইকুয়েশন। এটা ব্র্যাকেট দিয়ে দাও।
এই by x টাকে কি বলে এটা লিখবো, আর এই bxy টাকে কি বলে এটা লিখবো। লেখো কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অফ ইকুয়েশন, লেখো কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, কি লিখবো, কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন equation of y on x, equation of y on x, তাহলে কি লিখলাম, coefficient of regression equation y on x, এখানে দেখতে পাচ্ছ y on x, তাহলে কি লিখলাম, coefficient of regression equation of y on x, তাহলে এখানে কি লিখবো, coefficient of regression equation of x on y, coefficient of regression equation of x on y, ঠিক আছে, এটা হলো। আচ্ছা এই যে ইকুয়েশনটা বের করলাম, এই যে রিগ্রেশন ইকুয়েশনটা বের করলাম, এখান থেকে কি বের করব, ফাইন্ড দা ভ্যালু অফ y, এই ইকুয়েশন থেকে আমরা কার মান বের করতে পারি, ফাইন্ড দা ভ্যালু অফ y, ফাইন্ড দা ভ্যালু অফ y, ঠিক একই রকম ভাবে এই ইকুয়েশন থেকে আমরা কি বের করতে পারি, ফাইন্ড দা ভ্যালু অফ x, ঠিক আছে, ফাইন্ড দা ভ্যালু অফ x। তাহলে কি বুঝতে পারলে, রিগ্রেশন ইকুয়েশন, এই যে রিগ্রেশন ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু বের করব, আর এই ইকুয়েশন থেকে আমরা x এর ভ্যালু বের করব, ঠিক আছে। y on x বলে কি বলেছে, y on x মানে y ডিপেন্ড করছে x এর উপর, তাই এখান থেকে y এর ভ্যালু বের করব, আর এটা হচ্ছে x ডিপেন্ড করছে y এর উপর, তাই এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। তাহলে বুঝতে পারলে এই রিগ্রেশন ইকুয়েশন করতে গেলে কি কি লাগবে, সে তুমি এই ইকুয়েশনটা করো বা এই ইকুয়েশনটা করো, করতে গেলে তোমাকে তিনটে জিনিস ক্যালকুলেট করতে হবে। একটা করতে হবে তোমাকে x বার কি করে বের করি আমরা জানি, সামেশন x বাই n, ঠিক আছে। আর একটা লাগবে y বার কি করে বের করতে আমরা জানি, সামেশন y বাই a। আর একটা 3 নম্বর আরেকটা কি লাগবে, bxy, ঠিক আছে, bxy আর byx। এখন এটাই লিখিয়ে দেব bxy আর byx টা কিভাবে বের করতে হয়, ঠিক আছে। এই এখানে লিখেছি bxy কি করে বের করতে হবে, এখানে লিখেছি bxy কি করে বের করতে হবে, এরকম করে লম্বা একটা দাগ দেব, ঠিক আছে। তো উপরে লেখো n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y, ঠিক আছে। আর নিচে লিখবো n সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y এর হোল স্কয়ার, ঠিক আছে। ফর্মুলাটা বলার চেষ্টা করো, লাস্টে কি আছে, এখানে লাস্টে y আছে বলে এখানে y বসাবো, ঠিক আছে। আচ্ছা byx তোমরা বলার চেষ্টা করো, উপরে এখানে উপরে যা ছিল দেখে দেখে তাই বসিয়ে দাও। কি লিখবো, n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y, ঠিক আছে। নিচে কি হবে, নিচে এখানে লাস্টে কি আছে, এখানে লাস্টে x আছে, জাস্ট এখানে x বসবে, n সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x এর হোল স্কয়ার। তো দেখো এই ফর্মুলা আর এই ফর্মুলা সেম ফর্মুলা আছে, bxy আর byx একই ফর্মুলা। এখানে দেখো নিউমারেটরে যা ছিল এখানেও নিউমারেটর তাই আছে, ডিনোমিনেটর শুধু একটু চেঞ্জ হয়েছে। এখানে ডিনোমিনেটর কিরকম চেঞ্জ হয়েছে, এখানে y আছে বলে এখানে y আসছে, ঠিক আছে। এখানে লাস্টে x আছে বলে x আসছে। তো ঠিক আছে, ফর্মুলা তোমরা দেখতে পারলে, ঠিক আছে। তো এগুলো বক্স করে দিই, এগুলো মেইন ফর্মুলা, তোমরা বক্স করে নাও। এগুলো বক্স করে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, পরবর্তী সময় বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এগুলো সব বক্স করে রাখো। আচ্ছা এগারোটা ফর্মুলা টকা হলে, ঠিক আছে, টকা হলে বলে তোমরা মুছে আরো কিছু ফর্মুলা দিতে হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে চ্যাপ্টার, তারপর অঙ্কগুলো আরম্ভ করো। আচ্ছা এরপরে কিছু ফর্মুলা দেখো, কি লিখছি, byx, এটা বের করার ফর্মুলা r ইনটু hty বাই htx, ঠিক আছে। আর একটা ফর্মুলা bxy ফর্মুলা r ইনটু hdx বাই hty। দেখো একদম ইজি জিনিস, মনে রাখবে কি করে, সামনে এটা r বসবে, আর এখানে আগে y আছে বলে উপরে hdy, নিচে পরে x আছে বলে নিচে hdx। আর bxy কি, r এর জন্য r বসলো, এখানে আগে x আছে বলে উপরে চলে গেল hdx, আর লাস্টে y আছে বলে নিচে হলো hdy।
আচ্ছা এই bxy এর এই ফর্মুলা না বসলে আরেকটা ফর্মুলা বসতে পারে, আরেকটা ফর্মুলা কি বসতে পারে, byx এর একটা ফর্মুলা বসতে পারে আর bxy এর আরেকটা ফর্মুলা বসতে পারে। কি লিখবো উপরে কোভেরিয়েন্স xy, এখানেও লিখবো কোভেরিয়েন্স x, y, কোভেরিয়েন্স x, y, নিচে লিখবো ht স্কয়ার x আর এখানে লিখবো ht স্কয়ার y। ঠিক আছে, এইগুলো না বোঝার কিছু নেই, নিচে কেন x বসেছে, লাস্টে x আছে বলে নিচে x বসেছে, ঠিক আছে তো, আর এখানে লাস্টে y আছে বলে নিচে y বসেছে, বাকি জিনিসগুলো একই আছে। তো এই কটা ফর্মুলা হলেই হয়ে যাবে। এবার আমরা অঙ্কগুলো করি, এত তো ফর্মুলা লেখালাম, ঠিক আছে, ফর্মুলাগুলো লেখালাম, অঙ্ক করলেই বুঝতে পারবে কোথায় কোন ফর্মুলা বলবে, ঠিক আছে তো। তো দেখো এক একটা করে অঙ্ক আরম্ভ করছি। তো দেখো আজকে প্রথম অঙ্কটা করব, ঠিক আছে, এটা হচ্ছে এই ফার্স্ট অঙ্ক করব, ফার্স্ট অঙ্ক, ঠিক আছে, আজকে ফার্স্ট অঙ্ক দেখো। তো এইগুলো জাস্ট এতক্ষণ ফর্মুলাগুলো বোঝানোর কিছু নেই, এই চ্যাপ্টার করতে গেলে কি কি ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলো লেখালাম। এবার আমরা এক একটা করে অঙ্ক করব, আমি 10টার মতন অঙ্ক করে দেব, 10টা অঙ্ক করলে রিগ্রেশনের যা অঙ্ক আছে সবকটা অঙ্ক কভার করা যাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট অঙ্ক দেখো, আজকে ফার্স্ট অঙ্ক কি লিখেছে, 1 নম্বর লেখো, লেখো ফাইন্ড দা ইকুয়েশন, লেখো ফাইন্ড দা ইকুয়েশন অফ লাইন, ফাইন্ড দা ইকুয়েশন অফ লাইন, লেখো ফাইন্ড দা ইকুয়েশন অফ লাইন, find the equation of lines of regression using the following data, using the following data, using the following data, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনটা হচ্ছে কি কি বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে x বার বলে দিয়েছে কত, x বার বলে দিয়েছে 15, y বার বলে দিয়েছে 16, ঠিক আছে, bxy বলেছে 0.42, ঠিক আছে, আর কি বলেছে byx বলে দিয়েছে 0.57। তো এই কোশ্চেনটা বলে দিয়েছে, অঙ্কটা তো একদমই ইজি অঙ্ক, কিছু নেই, তোমাদের বুঝিয়ে দিচ্ছি জাস্ট, তারপর তোমরা নিজেরাই করতে পারবে। কি বের করতে বলেছে, স্যার বের করতে বলে ফাইন্ড দা ইকুয়েশন অফ লাইন অফ রিগ্রেশন, মানে রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলেছে। কি বের করতে বলেছে, রিগ্রেশন ইকুয়েশন। এইমাত্র লেখালাম রিগ্রেশন ইকুয়েশন, কি ছিল, একটা x on y ছিল আর একটা y on x ছিল, তাহলে দুটোই বের করব। এই দেখো এই সাইডে লিখছি x on y আর এদিকে লিখছি কি y on x, ঠিক আছে, এইদিকে x on y ওইদিকে y on x, ঠিক আছে, x on y কি করে শিখিয়েছিলাম, মনে রাখার নিয়মটা কি বলেছিলাম, দেখো ফর্মুলাটা আবার শিখিয়ে দিচ্ছি, ফর্মুলা মিডলে ইকুয়াল টু দেব, এটারও মিডলে ইকুয়াল টু দেব, ঠিক আছে। এখানে কি হবে, যখন x on y বসবে না, এখানে লিখলাম b আর এখানে x আছে বলে তারপর লিখবো x, তারপর y আছে বলে y, তোমরা বুঝতে পারলে। আর এখানে কি হবে, b লিখবো, প্রথমে কি আছে y আছে বলে y লিখবো, তারপরে x আছে বলে x লিখবো, হলো। এবার দেখো এখানে প্রথমে কি আছে, x আছে তারপরে y আছে, এই যে প্রথমে যে x আছে না, এই x টা এই দিক চলে আসবে, এই x টা এই দিক চলে আসবে, মানে মনে রাখার টেকনিক ওইভাবে তো আসে না, মনে রাখবো কি করে, ঠিক আছে, ফর্মুলাটা কি করে মনে রাখবো সেটা বলছি। তোমরা হুট করে বলো না স্যার এই x কি করে এখানে আসে, ওটার ব্যাপার বলছি না, আমি বলছি কি করে মনে রাখতে হবে ফর্মুলাটা সেটা বোঝাচ্ছি, ঠিক আছে। না হলে তোমরা ডাইরেক্ট তোমরা বই দেখে মুখস্থ করতে হবে, আমি বোঝাচ্ছি কি করে মনে রাখতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। এই x টা যদি এই দিক নিয়ে আসি তাহলে কি হচ্ছে x মাইনাস x বার, আর এটা হবে এই y এর জন্য y মাইনাস y বার, ঠিক আছে। বা যদি তোমাদের যদি এইটা এই দিক নিয়ে আসার ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা, তাহলে কি আগে কি আছে, হ্যাঁ আগে y আছে, তাহলে বাঁ দিকে লেখো, এই দিকটা লেখো ইকুয়াল টু বাঁ দিকটা, ইকুয়াল টু বাঁ দিকে লিখবে y, আর এখানে কি আছে y on x ইকুয়াল টু ডান দিকটা লিখবে x, তার মানে এখানে কি লিখবো y মাইনাস y বার, আর এখানে হচ্ছে x মাইনাস x বার। আশা করি বুঝে গেছো, ঠিক আছে। x বার বলে দিয়েছে কত 15, x বার বলে দিয়েছে 15, ভুল করে x এর জায়গায় 15 লিখো না, x বলেনি 15, বলেছে x বার বলেছে 15, x বার বলেছে 15, মানে x যেমন ছিল তেমন বলবে x মাইনাস 15 ইকুয়াল টু bxy কত বলেছে, bxy বলেছে 0.42, 0.42 y মাইনাস y বার কত বলেছে 16, ঠিক আছে। তো ভ্যালু গুলো পুট করে দিয়ে এবং মানটা বের করার চেষ্টা করো, এখান দিয়ে
x ইকুয়াল টু আগে কিছুক্ষণ আগে যখন ফর্মুলা বললাম x অন y থেকে আমরা কার মান বের করতে পারি x এর মান বের করতে পারি ঠিক আছে x এর মান তাহলে এখানে যদি x এর মান বের করি তাহলে কি হচ্ছে 0.42 এর সাথে y মাল্টিপ্লাই করলে হচ্ছে 0.42y আর 0.42 এর সাথে যদি 16 মাল্টিপ্লাই করি তাহলে কি হয় ঠিক আছে 0.42 এর সাথে 16 মাল্টিপ্লাই করলে কি হয় 6.72 6.72 আর এই -15 টা সাইড চেঞ্জ করলে কি হবে +15 নেক্সট লাইন x ইকুয়াল টু 0.42y মাইনাস সরি মাইনাস হবে না এখানে +15 6.72 তাহলে आंसर তো প্লাসই বের হবে তো করে দেখা যাক কত বের হচ্ছে 8.28 তাহলে এখান থেকে আমার x বেরিয়ে গেল আচ্ছা এবার এখানে যদি করি তাহলে কি হবে আমাকে y এর মান বলেনি আমাকে y এর মান বলেনি আমাকে y বার বলেছে y বার কত 16 ঠিক আছে byx কত বলে 0.57 ঠিক আছে x এর জন্য x লিখবো x তো বলেনি x বার বলেছে 15 -15 নেক্সট লাইনে আর আমরা কি জানি এইমাত্র বললাম ফর্মুলা যখন করছিলাম তখন বললাম y on x থেকে আমরা কার মান বের করতে পারি y বার এর মান বের করতে পারি সরি y on x থেকে আমরা y এর মান বের করতে পারি ভুল করে y বার করে দিয়েছি ঠিক আছে এখানে y এর জন্য y লিখলাম আচ্ছা এই -16 টা সাইড চেঞ্জ করলে হবে +60 তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 0.57x আর এই 0.57 এর সঙ্গে -15 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -8.55 ঠিক আছে এটা সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসি +16 নেক্সট লাইন y ইকুয়াল টু 0.57x +16 এর সঙ্গে -8.55 করলে কত হয় 7.45 আমি আবার বলে দিচ্ছি তোমরা ভাবতে পারো আমি কি বলেছিলাম ফর্মুলা মনে রাখার একটা টেকনিক আছে টেকনিকটা কি এটা x on y একটা রিগ্রেশন ইকুয়েশন y on x এটা একটা রিগ্রেশন ইকুয়েশন তো মনে রাখার টেকনিকটা কি মিডিলে এই এখানে একটা মাঝখানে একটা ইকুয়াল সাইন দেব ইকুয়াল সাইন দিয়ে এখানে bxy লিখব কেন bxy মনে রাখবো কি করে দেখো আগে x আছে পরে y আছে ঠিক আছে তাই জন্য bxy আর এখানে কি আছে আগে y পরে x তাই হচ্ছে byx মনে রাখলাম আচ্ছা এখানে আগে কি আছে স্যার x আছে তার মানে ইকুয়াল টু বাম দিকটা লিখবে x আর এখানে কি আছে y তাই ইকুয়াল টু ডান দিকটা লিখবে y মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে on এর বাম দিকে x আছে তাই ইকুয়াল টু বাম দিকে x লিখবো on এর ডান দিকে y আছে তাই ইকুয়াল টু ডান দিকে y লিখবো বোঝা গেল কি বলে লিখবো জাস্ট দেখলেই বুঝতে পারছো x - x বার y - y বার আবার এটা যদি বলি on ঠিক আছে on এর বাদিকে y আছে তাই ইকুয়াল টু বাদিকে y লিখবো on এর ডান দিকে x আছে তাই ইকুয়াল টু ডান দিকে x লিখবো তো আশা করি বুঝতে পেরেছো y - y বার এদিকে x - x বার আশা করি বুঝতে পেরেছো x on y থেকে আমরা x এর মান বের করতে পারি y on x থেকে আমরা y এর মান বের করতে পারি ঠিক আছে তো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল খুবই ইজি অঙ্ক এরকম অঙ্ক एग्जाम এ আসে এই অঙ্কগুলো এতটাই ইজি অঙ্ক যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে অঙ্ক মিলবে আর ফর্মুলা কি করে মনে রাখতে হবে টেকনিক বলে দিলাম ফর্মুলা মনে রাখার টেকনিক আচ্ছা এরপরে যে অঙ্কটা করব তার জন্য তোমাকে এই ফর্মুলাটা জানতে হবে ওখানে এই ফর্মুলাটা লেখা হয়নি কারণ জায়গা ছিল না বলে লেখাটা হয়নি বা জায়গা ছিল হয়তো মনে ছিল না এই ফর্মুলাটা লিখতে এখন মনে পড়লো তাই ফর্মুলাটা লিখে দিলাম কি লেখা আছে আর তো আমরা আগের চ্যাপ্টারে শিখলাম না আর মানে কি স্মল আর কি শিখেছিলাম কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট তাই তো স্মল আর বের করার ফর্মুলা √byx and bxy দুটো যদি মাল্টিপ্লাই করে দিই byx আর bxy দুটো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার কি বের হবে ঠিক আছে এই দুটো মাল্টিপ্লাই করে তার রুট করলেই আমার r বের হবে তবে একটা কথা এই দুটো কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে কি লেখা আছে কন্ডিশন all থ্রি মানে এই r এর একটা byx একটা আর bxy একটা মানে এই তিনটের কথা বলে এই তিনটে r byx bxy have same sign তিনটেই সাইন সেম হতে হবে ঠিক আছে আমরা অঙ্ক করলে বুঝতে পারবো সেম সাইনের মানেটা কি ঠিক আছে তো বলছে if bxy byx আর পজিটিভ যদি বলছে এই রুটের মধ্যে দুটোই যদি পজিটিভ থাকে তার মানে r এর মান আমার পজিটিভই বের হবে ঠিক আছে r এর মান পজিটিভ বের হবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এর রুটের মধ্যে যদি দুটো নেগেটিভ থাকে তাহলে आंसर কি হবে r এর মান কত হবে নেগেটিভ বের হবে তো এই লিখেছি এখানে bxy byx আর পজিটিভ দেন ইউজ পজিটিভ সাইন যদি রুটের মধ্যে যদি পজিটিভ থাকে তো পজিটিভ সাইন ইউজ করব আর না হলে কি করব
নেগেটিভ সাইন ইউজ করব, পজিটিভ থাকলে পজিটিভ সাইন, পজিটিভ না থাকলে কি হবে নেগেটিভ সাইন। চলো একটা অঙ্ক করি, ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে আজকে 2 নম্বর অঙ্ক লেখো, আজকে 2 নম্বর অঙ্কটা লেখো, কি লিখবে, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ, আজকে 2 নম্বর অঙ্ক কি লিখবো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, find the value of correlation coefficient, correlation coefficient, find the value of, find the value of correlation coefficient। তার মানে কি বের করতে বলেছে, তোমাকে বের করতে বলেছে find the value of correlation coefficient, ঠিক আছে। এবার লেখো when এবার বলেছে when byx, when byx equal to minus 0.9, কি বলেছে minus 0.9, আর কি বলেছে bxy বলে দিয়েছে কত, bxy বলে দিয়েছে কত, bxy বলে দিয়েছে minus 0.4, ঠিক আছে 0.4। তার মানে বুঝতে পারলে কি কি বলে দিয়েছে, দেখো অঙ্কটা কতটা ইজি। তোমাকে কি বের করতে বলেছে তোমরা নিজেরাই বলো, যে স্যার বের করতে বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট। আর আমরা আগের চ্যাপ্টারে শিখেছি কোরিলেশন অফ কোএফিশিয়েন্ট কে কি বলে, কোরিলেশন অফ কোএফিশিয়েন্ট কে আমরা স্মল r দ্বারা ডিনোট করি, স্মল r দ্বারা ডিনোট করি। তো স্মল r এর ফর্মুলা কি স্যার √bxy * byx, ঠিক আছে। তো রুটের মধ্যে লেখো bxy কত বলেছে, bxy বলেছে -0.4, ঠিক আছে। আর byx কত বলেছে, byx বলেছে -0.9, ঠিক আছে। তার মানে রুটের মধ্যে কি হবে, ঠিক আছে। এখানে দেখো মাইনাস আর মাইনাস করলে কি হচ্ছে, দেখো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো, ঠিক আছে। ক্যালকুলেট করলে কি হবে 0.4 আর 0.9, 0.4 আর 0.9 মাল্টিপ্লাই করলে হয় 0.36। এই মাইনাস আর মাইনাসে ইনটু করলে কি হয় প্লাস। তো তোমরা অ্যানসার কি করবে, 0.36 এর রুট করলে, 0.36 এর রুট করলে হয় 0.6। তোমরা বলবে স্যার অ্যানসার তো 0.6, আমি বলবো -0.6। কারণটা শোনো, কারণটা হচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে এইটা, এই পয়েন্টটা পড়ো কি লেখা আছে, বলছে if, ঠিক আছে, if bxy byx are positive then positive sign otherwise negative। বলছে bxy কি আছে নেগেটিভ, আর কি বললাম সরি byx নেগেটিভ আছে আর bxy নেগেটিভ আছে। যদি bxy byx নেগেটিভ থাকে তার মানে আমার সাইন নেগেটিভ হবে। বারবার পড়ো এই লাইনটা পড়ো, বলেছে যে bxy byx যদি পজিটিভ থাকে, বলছে এই দুটো যদি পজিটিভ থাকে তখনই পজিটিভ সাইন হবে, আর না হলে নেগেটিভ। এখানে কি পজিটিভ সাইন ছিল না স্যার, এখানে পজিটিভ সাইন ছিল না, এখানে নেগেটিভ সাইন ছিল, নেগেটিভ সাইন ছিল। এটা তো পড়ে বুঝতে পারলে। আর এটা যদি বুঝতে অসুবিধা হয় প্রথম পয়েন্টটা পড়ো, কি বলেছে আর bxy byx তিনটেই সেম সাইন হতে হবে, তিনটেই সেম সাইন হতে হবে। এখানে byx bxy কি আছে নেগেটিভ সাইন আছে, তার মানে r তো নেগেটিভই হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা হয়তো এখানে মাথা খাটাতে পারো, মাথা খাটালে বেরোবে, হয়তো তোমরা বলবে যে না এটা তো হতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি রিগ্রেশনের রুল কি বলছে, রিগ্রেশনের রুল বলছে এটা, বলছে এই দুটো, কোন দুটো, এইটা আর এইটা যদি নেগেটিভ সাইন থাকে তার মানে আরও নেগেটিভ হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এখানে যদি ভুল করে আমরা +0.6 লিখে দিই, পুরো অঙ্কটা কেটে শূন্য বসিয়ে দেবে, তো মাথায় রাখবে এটা, ঠিক আছে। যদি এখানে দুটো যদি মাইনাস না থাকতো তখন পজিটিভ হয়ে যেত, তখন প্লাস হতো, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো অঙ্ক, আরো অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। এরপরে আজকে 3 নম্বর অঙ্ক, আজকে 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, the regression equation of y on x। আজকে 3 নম্বর অঙ্ক, the regression equation, the regression equation of y on x, of y on x is, of y on x is 4x plus 5y, 4x plus 5y equal to 32। তারপর কি বলেছে x on y, তারপর বলেছে x on y is, x on y is, বলেছে x on y is 3x plus 4y,
3x plus 4y equal to 25। তোমাকে বের করতে বলেছি ফাইন্ড x বার, y বার, x বার, y বার। তো চলো অঙ্কটা করা যাক। খুবই ইজি অঙ্ক দিয়েছে। তোমাকে বের করতে বলেছে যে the regression equation of y on x। এখানে বলেছে y on x বলে দিয়েছে, আবার x on y বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে? ফাইন্ড x বার এন্ড y বার। তার মানে আগে ইকুয়েশন গুলো টকি আগে 4x plus 5y equal to 32। আর কি বলেছে? আর বলেছে 3x plus 4y equal to 25 এই বলে দিয়েছে। তো আমাকে কি কি বের করতে বলেছে? বলেছে স্যার আমাকে ফাইন্ড x বার আর y বার বের করতে বলেছে। তো তোমরা ছোটবেলায় মনে করার চেষ্টা করো 8 কি 9 এ অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছিলে, মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করেছিলে সমাধান। ঠিক আছে, সেই সমাধানই আমি এখানে করার চেষ্টা করব। তো সমাধান করে তোমরা নিশ্চয়ই ছোটবেলায় করেছিলে x আর y এর মান বের করতাম। ঠিক আছে, তো তাহলে এখান থেকে x আর y এর মানটা বের করে দাও। এখান থেকে x আর y এর মান বের করে দাও। কি করে করতাম? এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তো কি করব? যে কোনো একটাকে আমার কেটেই যাবে, হয় x কে কাটবো না y কে কাটবো। বলো কাকে কাটবো? স্যার x কে কাটুন। তো এখানে কি হচ্ছে, কাটবো কি করে? দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে, তো কাটাকাটি যাবে না। তার মানে মাল্টিপ্লাই করতে হবে। কত? এই 4 এর সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? স্যার 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12 হচ্ছে। ঠিক আছে, তাহলে নিচে নিচে এখানে কি আছে? এখানে 3 আছে, এটাকেও 12 করতে হবে। কি মাল্টিপ্লাই করব? 4 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো 4 মাল্টিপ্লাই করব। দেখো দেখি কাটাকাটি করব, তাহলে কি লিখব? 4x এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12x, আর 5y এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 15y ইকুয়াল টু 32 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 96, আর 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 3 into 4 12x, 4y এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16y, আর 25 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 100। তাহলে কি করার চেষ্টা করলাম? আমরা করার চেষ্টা করলাম এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমাকে এখান থেকে x আর y এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো x আর y এর মান বের করতে বললে এই যে দুটো ইকুয়েশন আছে তার মধ্যে থেকে হয় তোমাকে x কে পুরো কেটে দাও, না হলে y কে কেটে দাও। আর আমরা কি টার্গেট করেছি? x টাকে কাটা। তাহলে x কাটছি মানে এখানে 4x আছে আর এখানে 3x, এর কাটাতে যাচ্ছে না আমাকে। তার মানে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে দুটোকে ইকুয়াল করতে হবে। তার মানে এখানে 4x এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে? এখানে 12x হচ্ছে। আবার তার মানে এখানে তো 3x আছে, তাহলে এটাকেও তো 12 করতে হবে। কি করতে হবে? তাহলে 3 এর সাথে যদি 4 মাল্টিপ্লাই করি তাহলে 12 হচ্ছে। তাই আমরা এটাকে এই পুরো 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 নম্বর ইকুয়েশনকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো পুরো ইকুয়াল হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে এটা 3 নম্বর ইকুয়েশন হলো। ঠিক আছে, এটা কত নম্বর ইকুয়েশন হলো? এটা 4 নম্বর ইকুয়েশন হলো। তার মানে এই 3 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন আমরা কি করব? কি করলে কাটবে? এটা কি প্লাস করলে কাটবে? না স্যার, প্লাস করলে তো 12 আর 12 প্লাস করলে 24 হয়ে যাচ্ছে, কাটবে না। তাহলে কি করলে কাটতে পারে? মাইনাস করলে কাটতে পারে। তাহলে আমরা মাইনাস করছি, এখানে 3 নম্বর থেকে 4 নম্বর ইকুয়েশন যদি আমরা মাইনাস করি তাহলে কেটে যাবে। ঠিক আছে, মাইনাস করলে কেটে যাবে। তাহলে যদি মাইনাস করি, ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলাম, কেটে গেল। এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে 15y থেকে 16y মাইনাস করলে কত হয়? -y। ঠিক আছে, 96 থেকে 100 মাইনাস করলে কত হয়? -4। এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস, কেটে যাচ্ছে। তাহলে y এর মান কত হলো? 4। y এর মান হয়ে গেল 4। একদম পুরো দেখো, মনে করার চেষ্টা করো, একদম পুরো ইজি অঙ্ক। সেই 8 9 এর অঙ্কগুলো করছি, 8 9 এর অঙ্ক করছি। 8 9 এর অঙ্ক, এই অঙ্ক ভরে ভরে ছিল, এরকম। তোমরা মনে করার চেষ্টা করো, ভরে ছিল এই অঙ্ক। আচ্ছা দেখো, এরপরে যে কোনো একটা ইকুয়েশনে, সেই 1 নম্বর ইকুয়েশন হোক বা 2 নম্বর ইকুয়েশন হোক, যে কোনো একটা ইকুয়েশনে এই y এর মানটা বসিয়ে দেব। আমরা ফার্স্ট ইকুয়েশনে বসানোর চেষ্টা করি। কি লিখবো? 4x 5y 32। ঠিক আছে, 4x 5y, y এর মান কত? y এর মান 4 ছিল, 5 into 4, ঠিক আছে তো 32। তাহলে 4x 20, 5 into 4 করলে 20 হয়, ইকুয়াল 32। 4x equal to 32, এই প্লাস 20 টা সাইড চেঞ্জ করলে কি হবে? -20। পরে কত হচ্ছে? 32 থেকে 20 মাইনাস করলে হয় 12। আচ্ছা, এখানে সব তোমরা অড সাইন দিতে পারো, আর যদি অড সাইন না দাও তাহলে ইমপ্লাই সাইন দেবে, এরকম সাইন দেবে। ঠিক আছে, এরকম সাইন দেবে। তার মানে 4x equal to 12, মানে x এর মান কত? 12/4, কত হচ্ছে? 3। তার মানে
এই অঙ্কটা থেকে আমার x এর মান বেরিয়ে গেল 3 আর y এর মান বেরিয়ে গেল কত 4। আমাকে কি বের করতে হবে স্যার x বার আর y বার, মানে এর মাথায় একটা করে দাগ দিতে হবে, ব্যাস এই হয়েছে অঙ্ক। ঠিক আছে, বেশ অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখো এবার 4 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ফাইন্ড দা linear regression equation of x on y and y on x। তোমাকে x on y বের করতে বলেছে আর y on x, মানে দুটো রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলেছে। তো তোমরা জানো রিগ্রেশন ইকুয়েশন বের করার ফর্মুলা। ঠিক আছে, রিগ্রেশন ইকুয়েশন বের করার ফর্মুলা তোমরা জানো, আমি আবার লিখে দেব ফর্মুলাটা, কোনো অসুবিধা নেই। তো রিগ্রেশন ইকুয়েশন বের করতে গেলে আজকে যেমন প্রথম যে অঙ্কটা করলাম রিগ্রেশন ইকুয়েশন বের করতে গিয়ে কি দিয়ে দিয়েছিল, এমনি একটা জাস্ট রিগ্রেশন ইকুয়েশন এটার ফর্মুলাটা লিখে দিই, তাহলে বোঝাতে হবে তো অঙ্কটা অ্যাকচুয়ালি কোথা থেকে আরম্ভ করব। এই জন্য জাস্ট বোঝাচ্ছি। x on y ফর্মুলা কি লিখলাম, x - x বার bx y y - y বার, তাই তো? তুমি এটা দিয়েই বোঝাই, এটা নিয়ে পরে বলছি। তাহলে তোমার কি লাগবে স্যার, bx y লাগবে, আবার x বার লাগবে, y বার লাগবে, তিনটেই তো লাগবে। তার মানে কি, আমরা যে আজকে প্রথম অঙ্কটা করলাম যেখানে রিগ্রেশন ইকুয়েশন বের করতে বলেছিল, সেখানে তোমাকে এইগুলো তো বলে দিয়েছিল। এই অঙ্কে কি এইগুলো বলেছে? না। তাহলে তোমাকে কোন সময় এগুলো বলে দেবে না, এই ডেটাগুলো কখন দিয়ে দেবে না। ঠিক আছে, কোন অঙ্কে এরকম ডেটা দিয়ে দেবে আর কোন অঙ্কে ডেটা দেবে না। প্রথম অঙ্কটায় ডেটা দিয়ে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি, ভ্যালু পুট করেছে, হয়ে গেছে। কিন্তু এই অঙ্কে ডেটা দেয়নি। কেন ডেটা দেয়নি? এই যে x আর y এর ডিটেইলস দিয়েছে বলে ডেটা দেয়নি। তার মানে কি বুঝতে পারলে, কোন অঙ্কে তোমাকে x আর y এর ডিটেইলস দিয়ে দেবে। ঠিক আছে, সেই ডিটেইলস থেকে এই ভ্যালুগুলো তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, কোন অঙ্কে তোমাকে x আর y এর ডিটেইলস গুলো দিয়ে দেবে। ঠিক আছে, এখানে যেমন x এর এই সমস্ত ভ্যালুগুলো বলেছে আর y এর ভ্যালুগুলো বলে দিয়েছে, মানে এটাকেই বলছি x আর y এর ডিটেইলস দিয়ে দেবে। এই ডিটেইলস গুলো যদি দিয়ে দেয়, সেই ডিটেইলস থেকে তোমাকে এই x বার y বার dx y এগুলো বের করতে হবে। বের করে তারপর ইকুয়েশন করতে হবে। তো মানে মোট কথা তোমাকে রান্না করতে হবে। ঠিক আছে, রান্না করে তারপর খেতে হবে। আর আগের অঙ্কটা কি হয়েছিল, জাস্ট রান্না করে তোমাকে দিয়েছে, তুমি খেলে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো? এই অঙ্কটা তোমাকে পুরো হাতে রান্না করতে হবে, রান্না করে তারপর খেতে হবে। ঠিক আছে, আর আগের অঙ্কটা কি ছিল, তোমাকে রান্না করে দিয়ে দিয়েছিল, দিয়ে দিয়েছিল, খেতে বলেছিল, ব্যাস। এর মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো, এক্সাম্পলটা বুঝে নিও। ঠিক আছে, তো দেখো কিভাবে করব, অর্থাৎ তোমাকে একটা টেবিল সাজাতে হবে, টেবিল সাজাতে হবে। টেবিলটা কেমন, x, এই x এর জন্য x, y এর জন্য y। দেখো x আর y টা 1 2 3 4 5, আর y এর টেবিল কি ছিল 5 4 6 3 2। তাহলে x এর ঘরটা টোটাল করো, x এর ঘর টোটাল করো আর y এর ঘর টোটাল করো। x এর ঘর টোটাল করো হচ্ছে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 10 আর 5 15। তার মানে x এর যোগফল হলো 15, মানে সামেশন x ইকুয়াল টু 15। আচ্ছা, y এর ঘরটা অ্যাড করো, 5 আর 4 9, 9 আর 6 15। ঠিক আছে, 15 আর 3 18 আর 2 20, তাহলে সামেশন y হচ্ছে 20। ঠিক আছে, তার মানে এরপরে আমরা কি করব, এরপরে আমরা সবার প্রথম x বার বের করে নেব। কিছুক্ষণ আগেই বললাম, জাস্ট আমি এখানে মুছে দিয়েছি। ঠিক আছে, মুছে দিয়েছি, কারণ আমি কি বললাম, আমার সবসময় এই রিগ্রেশন ইকুয়েশন করতে কি কি জিনিস লাগে, x বার লাগে, y বার লাগে, bxy লাগে আর byx লাগে, এই চারটে জিনিস লাগবে। তার মানে আমার এখান থেকে প্রথমে x বার বের করে নিই। x বার বের করার ফর্মুলা কি শিখেছি, সামেশন x বাই n। সামেশন x কত 15, আর n মানে কতগুলো সংখ্যা ছিল, 5টা সংখ্যা, তাই 15 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় 3, মানে x বার বেরিয়ে গেল। y বার কি করে বের করব, সামেশন y ডিভাইডেড বাই n। সামেশন y কত 20, আর কতগুলো সংখ্যা, 5টা সংখ্যা, 20 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় 4, হয়ে গেল। x হলো y হলো। এরপরে কি করতে হয়, এরপরে ঘর লিখব x স্কয়ার, তারপরে ঘর লিখব y স্কয়ার, তারপরে ঘর লিখব xy। তো x স্কয়ার কি করে, 1 এর স্কয়ার করলে 1, 5 এর স্কয়ার করলে 25। ঠিক আছে, 2 এর স্কয়ার করলে 4, 4 এর স্কয়ার করলে 16, 3 এর স্কয়ার করলে 9, 6 এর স্কয়ার করলে 36, 4 এর স্কয়ার করলে 16, 3 এর স্কয়ার করলে 9, 5 এর স্কয়ার করলে 25, 2 এর স্কয়ার করলে 4। আচ্ছা, x স্কয়ার টোটাল করো, টোটাল করলে কত হচ্ছে দেখা যাক, কত হচ্ছে 1 আর 4 5, 5 আর 9 14, 14 আর 16 কত হচ্ছে 30, 30 আর 25 কত হচ্ছে 55। আচ্ছা, এবার এটা হচ্ছে কি y স্কয়ার টোটাল করব, 25 আর 16 কত হয় 41, 25 আর 16
করলে হয় 41 41 25 আছে 31 আছে 41 ঠিক আছে 41 41 আর 36 41 আর 30 হচ্ছে 71 আর 6 77 77 আর 9 86 আর 4 90 একবার অ্যাড করে দেখে নেওয়া যাক মিললো কিনা মানে কোনো ভরসা নেই ঠিক করলাম না ভুল করলাম একবার ক্যালকুলেট করে দেখে নিই নাহলে আবার কাটাকুটি করতে হবে 25 প্লাস 16 প্লাস 36 প্লাস 9 প্লাস 4 ঠিকই করেছি একদম ঠিক করেছি 90 90 হচ্ছে নেক্সট xy x এর সাথে y মাল্টিপ্লাই করব এই দেখো x y মানে এই x এর সাথে এই y মাল্টিপ্লাই করলে 1 আর 5 মাল্টিপ্লাই করলে হবে 5 2 আর 4 মাল্টিপ্লাই করলে হবে 8 3 আর 6 মাল্টিপ্লাই করলে হবে 18 4 আর 3 মাল্টিপ্লাই করলে হবে 12 5 আর 2 মাল্টিপ্লাই করলে হবে 10 ঠিক আছে তো সামেশন x y কত হবে টোটাল 5 আর 8 30 13 আর 18 কত 31 31 আর 12 42 সরি 43 43 আর 10 53 তো চলো একবার টোটাল করে দেখে নেওয়া যাক 53 হচ্ছে কিনা 5 প্লাস 8 প্লাস 18 প্লাস 12 প্লাস 10 53 হচ্ছে তো জানি না তো অনেকে এই সাবজেক্টটা কেন ভয় পায় এই সাবজেক্টটা তোমাদের থার্ড সেমিস্টারে যে কি আছে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর সিলেবাস আছে 80 মার্কস পাওয়া যায় 100 আউট অফ 100 80 মার্কস পাওয়া যায় একটু ঠিকঠাক ভাবে পড়লে 80 মার্কস পাওয়া যায় স্ট্যাটেই তো ফুল মার্কস পাওয়া যায় তো ম্যাথ পড়েই আছে ম্যাথ তো কত ইজি বছর থার্ড সেমিস্টারে ম্যাথ যথেষ্ট ইজি তো অনেক নাম্বার পাওয়া যায় জাস্ট সুন্দরভাবে অঙ্কগুলো করতে হবে এই যে স্ট্যাটে অনেক সময় অনেকে কম নাম্বার পায় কেন জানো স্ট্যাটে একটু ভুল হলেই নাম্বার কেটে নেয় তো সুতরাং এই যে এই টেবিলটা যে সাজালাম টেবিলে যদি আমাদের ভুল হয়ে যায় কোনো পার্ট মার্কিং নেই তোমরা জানো মিশন এমসিকিউ মানে মিশন এমসিকিউ মানে তোমাদের পুরোপুরি এমসিকিউ পেপার তোমাদের পুরোপুরি এমসিকিউ পেপার তো কোনো রকমের জন্য ভুল না হয় দেখো এমসিকিউ তোমাকে করতে হবে ওয়েমার শিট দেবে ওখানে তো ফিলআপ করতে হবে সুতরাং এমসিকিউ যদি ভুল হয় তুমি তো নাম্বার পাবে না ঠিক আছে নাম্বার পাবে না সুতরাং এই টেবিলটা তোমাকে খুব ভালো মতো করতে হবে একবার করলে হবে না টেবিলটা একবার করলে আরো একবার চেক করবে চেক করে দেখবে আদৌ ঠিক হলো না ভুল হলো ঠিক আছে অনেক সময় ধরো করছো তোমরা অঙ্ক করছো করতে করতে দেখলে আশপাশ থেকে কোনো ফ্রেন্ড ডাকলো ঠিক আছে তখন তোমার অ্যাবসেন্ট মাইন্ডের জন্য অঙ্কটা ভুল হয়ে যেতে পারে তো সেই জিনিসগুলো একদম খেয়াল রাখবে সুতরাং টেবিলটা দুবার করে করবে একবার করলে তারপরে আবার টেবিলটা চেক করবে চেক করে দেখবে কতটা ঠিক হলো বা ভুল হলো তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো কোনো তাড়াহুড়ার কোনো জায়গা নেই কিন্তু বারবার বলছি তাড়াহুড়ার জায়গা নেই একটু ঠান্ডা মাথায় অঙ্ক করলে প্রচুর নাম্বার পাওয়া যায় তো কি হলো তাহলে আমার x বার হয়ে গেছে y বার হয়ে গেছে এবার কি করব bx আরেকটা কথা তোমরা বলতে পারো স্যার এই যে স্ট্যাটিস্টিক্স যে অঙ্কগুলো করছেন দাগ কাটতে হবে না দেখো বারবার বলছি তোমাদের এমসিকিউ পেপার তোমাকে তো রাইট মারতে হবে তুমি খাতার পেছনে যে জায়গা দেবে 2 পাতা 3 পাতা 4 পাতা যায় কত জায়গা যায় দেবে সেই জায়গার উপর তোমরা রাফটা করবে রাফটা করে ওখানে তোমার টিক মেরে দেবে যে সিস্টেম আছে সেই সিস্টেম করে দেবে তো তোমার দাগ কাটার কোনো ব্যাপার নেই দাগ কাটতে হবে না ঠিক আছে তো আচ্ছা দেখো তাহলে কি করব bxy শিখিয়েছি bxy কি করে বের করতে হয় এরকম করে লম্বা একটা দাগ দেব উপরে লিখব n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই কি ছিল n সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y এর হোল স্কয়ার তো দেখো ঠিক আছে ফর্মুলাটা মনে হয় ঠিকই আছে ফর্মুলাটা বুঝিয়েও ছিলাম আর আমরা বলছি bxy এই যে নিউমারেটর এটা মাথায় রাখবে নিচে কি আছে b এখানে লাস্টে কি আছে y তাই এখানে y বসছে ভুল করেও এখানে x বসাবে না এখানে লাস্টে y আছে বলে y বসে গেল তো n সামেশন xy এখানে n কতগুলো সংখ্যা স্যার পাঁচটা d আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা n হচ্ছে 5 ইনটু সামেশন xy কত লিখে 53 মাইনাস সামেশন x কত দেখো এখানে কি বলছে স্যার সামেশন x এর যোগফল কত হয়ে যায় 15 ইনটু সামেশন y এর যোগফল কত হয়ে যায় 20 এখানে লিখব 20 অসুবিধা হলে এখানে ব্র্যাকেট দিয়ে দাও ঠিক আছে তারপর n কত ছিল 5 আচ্ছা সামেশন y স্কয়ার কত দেখো এই যে y স্কয়ার ঘর দেখেছি এটা সামেশন y স্কয়ার কত 90 ঠিক আছে 5 ইনটু 90 মাইনাস সামেশন y এর হোল স্কয়ার সামেশন y কত এই 20 হোল স্কয়ার তাহলে 5 এর সঙ্গে 53 মাল্টিপ্লাই করলে কত হয় 265 আর 15 এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করলে কত হয় 300 ডিভাইডেড বাই 5 ইনটু 90 করলে কত হয় 450 আর 20 স্কয়ার করলে কত হয় 400
দেখা যাক 265 থেকে 300 মাইনাস করলে কি হয় -35 ডিভাইডেড বাই 50 -35 ডিভাইডেড বাই 50 তো ক্যালকুলেটর করো ক্যালকুলেটর করলে কত দেখাচ্ছে দেখো 35 ডিভাইডেড বাই 50 -0.7 কত বেরোলো আমাদের বেরোলো bxy বেরোলো -0.7 ঠিক আছে আচ্ছা একই রকম ভাবে আমাকে করতে হবে কি byx একই রকম ভাবে আমাকে করতে হবে কি byx তো byx কি করে বের করব এটাকে বলে নিউমারেটর এই উপরেরটাকে বলে নিউমারেটর ঠিক আছে আর নিচেরটাকে বলে ডিনোমিনেটর ঠিক আছে নিউমারেটর মানে হচ্ছে লগ আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর মানে উপরে যেটা লেখা ছিল সেটাই লিখে লিখে আমরা বসাবো সেটাই লিখে লিখে বসাবো n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই এখানে লাস্টে y ছিল বলে y বলেছে এখানে লাস্টে x আছে বলে x বলবে পুরো দেখে দেখে একই লিখতে হবে m সামেশন y স্কয়ার না এখানে x স্কয়ার হবে এখানে x আছে বলে x স্কয়ার হবে যে এই x এর জন্য x স্কয়ার হবে মাইনাস সামেশন x এর হোল স্কয়ার তো কি হচ্ছে দেখো দেখো এখানে লিখে দিচ্ছি n কতগুলো ছিল n 5টা ছিল n 5 এখানে n এর ভ্যালু 5 তাই n 5 লিখলাম সামেশন xy কত সামেশন xy হচ্ছে 53 ঠিক আছে মাইনাস সামেশন x কত সামেশন x এই দেখো সামেশন x ছিল 15 এখানে লিখো 15 ইনটু সামেশন y কত সামেশন y ছিল 20 এখানে লিখো 20 ডিভাইডেড বাই কি হবে n কত ছিল 5 সামেশন x স্কয়ার কত সামেশন x স্কয়ার 55 এখানে লিখো 55 মাইনাস সামেশন x এর হোল স্কয়ার সামেশন x এর হোল স্কয়ার কত ছিল 15 এর হোল স্কয়ার হবে 15 এর হোল স্কয়ার তো হয়ে গেল এবার দেখো কত হচ্ছে 5 53 মাল্টিপ্লাই করলে হয় 265 মাইনাস 15 20 মাল্টিপ্লাই করলে হয় 300 ডিভাইডেড বাই 5 255 কত হচ্ছে 275 মাইনাস 15 এর স্কয়ার করলে কত হয় 15 এর স্কয়ার করলে 225 তাহলে এটা হচ্ছে -35 ডিভাইডেড বাই 50 তাহলে কত হচ্ছে -0.7 তার মানে কি কি দরকার ছিল আমার দরকার ছিল x বার বেরিয়ে গেছে y বার বেরিয়ে গেছে bxy বেরিয়ে গেছে byx বেরিয়ে গেছে এইবার তোমরা রিগ্রেশন ইকুয়েশন করতেই পারবো দেখো রিগ্রেশন ইকুয়েশন করব কি প্রথমে লিখব x on y দুটো ইকুয়েশন করতে বলছে একটা করতে বলছে x on y আর একটা করতে বলেছি y on x তার মানে কি হলো ফার্স্ট অঙ্কটা তোমাকে সাজিয়ে দিয়েছিল করতে হয়েছিল ঠিক আছে আর এখানে আমাকে সব তৈরি করে নিয়ে তারপর অঙ্কটা করছি একই ব্যাপার কি আছে কঠিন আর কি আছে ঠিক আছে x on y তাহলে কি লিখবো x x বার bx y y y বার আচ্ছা এখানে কি হবে y y বার byx x x বার তার মানে x লিখলাম x তো জানি না x বার আমরা এইমাত্র বের করলাম x বার কত বের করেছিলাম 3 x বার 3 আর bxy কত বের করেছিলাম -0.7 y বার কত বের করেছিলাম 4 ঠিক আছে ঠিক একই রকম ভাবে লিখে দিই এখানে y তো বলেনি y বার কত বের করেছিলাম আমরা y বার 4 বের করেছিলাম byx -0.7 x বার কত x বার হচ্ছে 3 আচ্ছা এবার কি করব x on y থেকে আমরা x এর মান বের করি x on y থেকে এখানে যে x on y ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো তার মানে -3 টা সাইড চেঞ্জ করলে কি হবে +3 ঠিক আছে তো আচ্ছা 3 টা পরে লিখবো নালে বুঝতে অসুবিধা হবে এই 0.7 এর সঙ্গে y মাল্টিপ্লাই করলে কত হবে 0.7 y এই মাইনাসের জন্য মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস ঠিক আছে 0.7 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 2.8 আর -3 টা এদিকে আসলে +3 নেক্সট লাইন x ইকুয়াল টু এই দেখো 3 আর 2.8 যোগ করলে হবে 5.8 -0.7 y 5.8 তাহলে x বেরিয়ে গেল ঠিক আছে x এর মান বেরিয়ে গেল ঠিক আছে এবার এখানে চলে যাব y ইকুয়াল টু -0.7 এর সাথে x মাল্টিপ্লাই করলে কত হবে -0.7x আর মাইনাস মাইনাসে প্লাস হয় 0.7 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে কত হয় 3 7 21 2.1 -4 টা সাইড চেঞ্জ করলে +4 নেক্সট লাইন y ইকুয়াল টু -0.7x
2.1 এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 6.1। তার মানে x এর মান বেরিয়ে গেল, y এর মান বেরিয়ে গেল। তাহলে আমাদের অ্যানসারও মিলে গেল। x on y থেকে x এর মান বের করতে হয়, y on x থেকে y এর মান বের করতে হয়। ঠিক আছে তো? তাহলে অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। দেখো এরপরে 5 নম্বর অঙ্কটা করছি। 5 নম্বর অঙ্কটা দেখে নাও, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, আগে যেরকম অঙ্ক করালাম ঠিক সেম টাইপের আরেকটা অঙ্ক করাচ্ছি। দুটো অঙ্ক করে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। কি বের করতে বলছে? ফাইন্ড দ্য লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন অফ x on y and y on x। তাহলে দুটো ইকুয়েশন বের করতে বলছে, একটা x on y আর একটা y on x ফ্রম দ্য ফলোইং ডেটা। তাহলে কি বলেছিলাম, রিগ্রেশন ইকুয়েশন বের করতে গেলে আমার কি কি জিনিস লাগবে? x বার লাগে, y বার লাগে, bxy লাগে আর byx লাগে, এই চারটি জিনিস লাগবে। তো আমরা জানি না এই চারটি জিনিস করব কি করে, এইটা দিয়ে দিয়েছি, এখান থেকে আমাকে টেবিল সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, টেবিল সাজিয়ে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে টেবিলটা সাজাও, সবার প্রথমে তোমরা টেবিল সাজাও। x y দুটো বার লিখে নাও আগে দেখে দেখে। 1 3 5 7 9 11 13 18। আচ্ছা y কি বলেছে? 10 12 14 17 20 23 26 30। টোটাল করব, x এর ভাগটা টোটাল করব, করলে কি হবে সামেশন x কত হচ্ছে দেখা যাক। 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16, 16 আর 9 25, 25 আর 11 কত হয় 36, 36 আর 13 49, 49 আর 18 কত হবে যোগ করলে দেখা যাক 49 আর 18 67, 67। তার মানে এই ঘরটা টোটাল হচ্ছে 67। আচ্ছা এবার এই ঘরটা টোটাল করা যাক। সামেশন y কত হচ্ছে 10 আর 12 22, 22 আর 14 36, 36 আর 17 53, 53 আর 20 73, 73 আর 3 76 আর 20 96, 96 plus 26 plus 30 কত হচ্ছে টোটাল 152। টোটাল হচ্ছে 152। আচ্ছা এরপরে আমরা কি করতাম, নিশ্চয়ই করে দিচ্ছি x বার বের করার মানে কি সামেশন x বাই n। সামেশন x কত 67, এই যে 67 আর n কতগুলো সংখ্যা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। এই 67 ডিভাইড বাই 8 করো, 67 ডিভাইড বাই 8 করলে হচ্ছে 8.375, 8.375, 8.375। ঠিক আছে, এই 8.375 টা ঠিক আছে আমরা কত করব, আমরা এটাকে 8 করলাম। কেন করলাম কারণটা একটু পরেই বলছি, জাস্ট 1 মিনিটের মধ্যেই বলছি। এবার লিখব y বার বের করার ফর্মুলা হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n। ঠিক আছে, সামেশন y ডিভাইডেড বাই n, সামেশন y কত 152 ডিভাইডেড বাই 8 কত হচ্ছে 152 ডিভাইড বাই 8 করে 19। এটা একদম অ্যাকুরেট ফিগার বেরিয়েছে, কোনো সমস্যা নেই এখানে। দেখো আমি এই অঙ্কটা আগের অঙ্কটা তো করালাম রিগ্রেশন ইকুয়েশন টেবিল করে, আগের অঙ্কটা নিয়মে করাবো না। আগের অঙ্কটা যেরকম ভাবে করেছি একটু অন্য আরেকটা মেথডে করাচ্ছি। ঠিক আছে তো, আমরা যেমন কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট করা দুটো মেথড শিখিয়েছিলাম, টেবিল করার দুটো মেথড, এখানেও দুটো মেথড শিখিয়ে দিচ্ছি। যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, তবে চেষ্টা করবে এই ডিজিট গুলো যদি বড় বড় দেয়, আমি যে মেথডটা করছি সেই মেথডটাই করা। কি বললাম বুঝতে পারলে? যদি ডিজিট বড় বড় দেয়, যদি দেখো এখানে x আর y এর ডিজিট গুলো বড় বড় দিয়েছে, তার মানে আমি এখন যে মেথডটা করি সেই মেথডটা করে দিলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে, মানে ডিজিট গুলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, ডিজিট যদি বড় হয়ে যায় আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে। তো দেখো এখানে কি লিখবো, এখানে লিখছি x ইকুয়াল টু x মাইনাস r, তারপর লিখছি y ইকুয়াল টু y মাইনাস 19। বুঝিয়ে দিচ্ছি কেন হলো। এই যে এই x টা হচ্ছে বড় হাতের x আর এই y টা হচ্ছে বড় হাতের y। ঠিক আছে তো, বুঝতে যাতে অসুবিধা না হয় তাই করে দিলাম। দেখো এখানে যে x ছিল না, এই ঘরটা থেকে এই যে এই x এর ঘরটা থেকে কত বাদ দেবো
8। তোমরা বলতে পারো কেন 8 বাদ দেবো, আমার তো 8.375 বেরিয়েছিল, আমি কেন 8 বাদ দেবো? আমাদের যাতে ক্যালকুলেশন করতে অসুবিধা না হয় আমরা সবসময় রাউন্ড ফিগারটা বাদ দেবো, রাউন্ড ফিগার। ঠিক আছে, তার মানে 1 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে -7, 3 থেকে 8 বাদ দিলে -5, 5 থেকে 8 বাদ দিলে -3, 7 থেকে 8 বাদ দিলে -1, 9 থেকে 8 বাদ দিলে 1, 11 থেকে 8 বাদ দিলে 3, 13 থেকে 8 বাদ দিলে 5, আর 18 থেকে 8 বাদ দিলে 10। টোটাল কত হচ্ছে করে দেখতে হবে। তাহলে এটা কি লিখবো, সামেশন x। ঠিক আছে, সামেশন x হলো। এবার এটা করব 10 থেকে কত বাদ দেবো, 10 থেকে y বাদ ছিল 19, 10 থেকে 19 বাদ দিলে হচ্ছে -9, 12 থেকে 19 বাদ দিলে -7, 14 থেকে 19 বাদ দিলে -5, ঠিক আছে, 17 থেকে 19 বাদ দিলে -2, 20 থেকে 19 বাদ দিলে -1, 23 থেকে 19 বাদ দিলে 4, 26 থেকে 19 বাদ দিলে 7, 30 থেকে 19 বাদ দিলে 11। তাহলে এই ঘরটা হবে সামেশন y। দেখো সব টোটাল করে নাও, সব টোটাল করে নিই, তাহলে কত হচ্ছে এটা করে দেখো, 7 আর 5 কত, 12, 12 আর 3 15, 15 আর 1 16, মানে -16 হচ্ছে। আর এখানে প্লাস কত, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 10, 9 আর 10 হচ্ছে 19 প্লাস 19, তাহলে কত হচ্ছে 3। তাহলে এটার ভ্যালু বেরোলো 3। আচ্ছা এবার এটা কত, 9 আর 7 16, 16 আর 5 21, আর 2 23, আর 1 24, -24, এখানে 4 আর 7 11, 11 আর 11 22, তাহলে এটা কত হচ্ছে -2। ঠিক আছে তো? আচ্ছা এরপরের ঘর আমরা কি করতাম, এরপরের ঘর আমরা কি করতাম, x স্কয়ার। ঠিক আছে, তারপরে ঘর করতাম y স্কয়ার, তারপরে ঘর x y। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই x টা বড় হাতের x, এই x টা বড় হাতের y, এই x স্কয়ার বড় হাতের x স্কয়ার, এই y স্কয়ার বড় হাতের y স্কয়ার, এই xy বড় হাতের xy, তার মানে কি এই xy এর আর কোনো ভ্যালু নেই, এই xy আমার আর কোনো কাজে লাগবে না। কেন লাগবে না, দেখো তোমাদের যদি এই মেথডটা কঠিন লাগে আগের মেথডটা করতে পারো। আগের মেথডটা কেন অ্যাভয়েড করলাম, কারণ আগের মেথডটা করলে ডিজিট গুলো অনেক বড় বড় হতো, যেটা ক্যালকুলেশন করতে অসুবিধা হতো। ঠিক আছে, এই কারণের জন্য আমি এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, কারণ তোমাদের যে এই এখানে এই অঙ্কটা ডিজিট গুলো বড় আছে, এরপরে আরো যে হোমওয়ার্ক গুলো দেবো ওখানে ডিজিট আরো বড় বড় থাকবে, আরো বড় বড় থাকবে, যেটা ক্যালকুলেশন করতে খুব অসুবিধা হবে। তাই আমরা এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে তো, তাহলে এই যে এখানে x স্কয়ার, মানে তোমরা ভেবো না তো এই x স্কয়ার, এই x স্কয়ার না, এই যে এই x স্কয়ার, মানে -7 এর স্কয়ার করলে কত হবে 49, -5 এর স্কয়ার করলে কত হবে 25, এই -3 স্কয়ার করলে কত হবে 9, -1 স্কয়ার করলে হবে 1, এই 1 স্কয়ার করলে 1, 3 স্কয়ার 9, 5 স্কয়ার 25, আর 10 স্কয়ার 100। তাহলে কি হবে, সামেশন ক্যাপিটাল বুঝছো তো, বড় হাতের x স্কয়ার, বড় হাতের x স্কয়ার কত হচ্ছে যোগ করে দেখো, 49 প্লাস 25, চলো একটা করে যোগ করে দেখা যাক, 49 প্লাস 25 প্লাস 9, 1 আর 1 প্লাস 2 প্লাস 9 প্লাস 25 প্লাস 100, কত হচ্ছে 219, এটা হচ্ছে 290। আচ্ছা এবার দেখো এই y স্কয়ার, মানে এই ঘরটার স্কয়ার করো, -9 এর স্কয়ার করলে হয় 81, 7 এর স্কয়ার করলে হয় 49, 5 এর স্কয়ার করলে হয় 25, 2 স্কয়ার করলে হয় 4, -1 এর স্কয়ার করলে হয় 1, 4 এর স্কয়ার করলে হয় 16, 7 এর স্কয়ার করলে হয় 49, আর 11 এর স্কয়ার করলে হয় 121। ঠিক আছে, এবার এই ঘরটা যোগ করব, সামেশন y স্কয়ার কত হচ্ছে দেখা যাক, 81 plus 49 plus 25 plus 4 plus 1 plus 16 plus 49 plus 121, কত হচ্ছে 346, এই ঘরটা টোটাল হচ্ছে 346। আচ্ছা লাস্টের ঘর x y, এই যে এই x আর এই y এর মাল্টিপ্লাই করব, 7 আর 9 মাল্টিপ্লাই করলে হচ্ছে 63, -7 আর -9 কত হচ্ছে প্লাস, এই হয়ে যাবে आंसर, অসুবিধা নেই। -5 আর -7 মাল্টিপ্লাই করলে হয় +35, -3 -5 করলে হয় 15, -1 -2 মাল্টিপ্লাই করলে হয় 2, 1 আর -1 করলে হয় -1, 3 আর 4 মাল্টিপ্লাই করলে হয় 12,
5 আর 7 মাল্টিপ্লাই করলে হয় 35, 10 আর 11 মাল্টিপ্লাই করলে হয় 110। সামেশন x y কত হচ্ছে দেখে নেওয়া যাক। সামেশন x y এর ভ্যালু কত হচ্ছে দেখা যাক। 63 plus 35 plus 15 plus 2, ঠিক আছে, minus 1 plus 12 plus 35 plus 110। আচ্ছা, একটু ক্যালকুলেশনে একটু গন্ডগোল হয়েছে। এইটা গন্ডগোল হয়েছে, এইটা দেখো এইটা গন্ডগোল হয়েছে, ক্যালকুলেশন এটা গন্ডগোল হয়েছে। -2 হবে না এটা, ঠিক আছে। কি ছিল y -19, তাই না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সরি এটা ঠিক আছে। এইটা গন্ডগোল হয়েছে, এইটা। এই যে এখানে ছিল y -19, 20 থেকে যদি 19 মাইনাস করে তাহলে +1 হয়, ঠিক আছে। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেট করলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই 1 স্কয়ার করলে এটা শুধু 1 হচ্ছে। তার মানে এই টোটালটা করতে হবে, টোটালটা আরেকবার করে দেখে নেওয়া যাক কত হচ্ছে। এই টোটালটা আরেকবার করে দেখে নেওয়া যাক কত হচ্ছে। 273, এটা হচ্ছে 273 হয়ে গেল। তাহলে দেখে নাও তোমরা, তোমরা একবার দেখে নাও, টুকে নাও। এটা আমি মুছবো, এটা আমাকে মুছতে হবে। তাহলে তোমরা দেখে নাও কি কি ভ্যালু আমার লাগবে, কি কি ভ্যালু এখান থেকে ইম্পর্টেন্ট লাগবে কোনটা। এই যে যেইগুলো লাগবে সেইগুলো এখানে টুকে নিই, তাহলে আমার সুবিধা হবে, সবচেয়ে বেশি সুবিধা হবে এগুলো টুকে নিই। টুকে নিই, বাকি কিছু লাগবে না। x বার কত বের করেছিলাম, x বার কত আছে 8.375, 8.375, 8.375, ঠিক আছে। আমরা 8 কেন নিয়েছিলাম, এটা ক্যালকুলেট করার জন্য 8 নিয়েছিলাম, কিন্তু মেইন ভ্যালু ছিল 8.375। y বার কত বেরিয়েছিল, y বার বেরিয়েছিল 19, ঠিক আছে। সামেশন x কত, সামেশন x হচ্ছে 3, সামেশন y হচ্ছে 0, সামেশন x স্কয়ার 290, সামেশন y স্কয়ার 346, সামেশন y স্কয়ার 346, ঠিক আছে। তো সামেশন xy 273। তার মানে টুকে না, তার মানে আমাদের কি এই যে সামেশন x এটা আর কোনো কাজে লাগবে না, এই সামেশন y এটা আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তো তো আশা করি বোঝা গেল। এইগুলো টুকে নিলাম, এবার অঙ্কটা করব, বাকি পার্টটুকু করতে হবে। তাহলে এবার আমাকে কি বের করতে হবে, bxy, bxy বের করার ফর্মুলা n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y ডিভাইডেড বাই n সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y এর হোল স্কয়ার। তো দেখো n কতগুলো সংখ্যা ছিল অঙ্কটায়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, n 8টা সংখ্যা ছিল, এখানে লিখলাম 8, ঠিক আছে। তো সামেশন xy, সামেশন x কত 273, এখানে লিখলাম 273 মাইনাস সামেশন x কত, সামেশন x 3, ঠিক আছে। আর সামেশন y কত 0, মানে 0 লিখে দিলাম, ডিভাইডেড বাই n কত 8, সামেশন y স্কয়ার কত, সামেশন y স্কয়ার হচ্ছে 346 মাইনাস সামেশন y এর হোল স্কয়ার কত, সামেশন y 0 0 স্কয়ার। তোমাদের যদি বারবার বলছি এই মেথডটা যদি কঠিন লাগে, আগে যে মেথডটা করালাম ওই মেথডে করলেও হবে, কোনো অসুবিধা নেই, ওই মেথডে করলেও হবে। এই মেথডটা যদি বুঝতে পারো তো ভালো, আর যদি এই মেথডটা বুঝতে অসুবিধা তাহলে আগের মেথডই করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর তোমরা অবশ্যই জানাবে কোন মেথডটা বেশি ইজি, এই মেথডটা বেশি ইজি নাকি আগের মেথডটা বেশি ইজি, ঠিক আছে। আচ্ছা দেখো এটা মাল্টিপ্লাই করব, 8 273, 8 273 কত হচ্ছে 2184, 2184 মাইনাস 0 ডিভাইডেড বাই 8 346 কত হচ্ছে 2768, 2768 মাইনাস 0, তার মানে কত হচ্ছে 2184 ডিভাইড বাই 2768, 2184 ডিভাইড বাই 2768 কত হচ্ছে 0.789, 0.789, ঠিক আছে। এবার করব byx, ফর্মুলা কি হবে n সামেশন xy মাইনাস সামেশন x ইনটু সামেশন y, ঠিক আছে। উপরে যা ছিল এখানে তাই বসে গেছে, অসুবিধা হয়নি।
নিচেরটা একটু চেঞ্জ হয় n সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x এর হোল স্কয়ার। ঠিক আছে, n কত ছিল 8। এটা দেখো এখানে উপরে যা ছিল এখানে উপরে তাই আছে, তার মানে কি এখানে এই যে এখানে যে ভ্যালুটা বসেছে না এখানে সেম ভ্যালুই বসবে, তাই না? কেননা এই এখানে যা ভ্যালু নিউমারেটরে যা ফর্মুলা আছে নিউমারেটরে যা বসেছে এখানে নিউমারেটরেও তাই আছে, তার মানে এখানে যেটা এখানে তাই বসবে। ঠিক আছে, তো তাহলে কত বসবে 8 ইনটু 273 মাইনাস 3 ইনটু 0। ঠিক আছে, আমি কি বলতে চাইছি bxy নিউমারেটরে যা আছে byx এর নিউমারেটরে তাই আছে, তার মানে কি বলতে পারি এইটার ভ্যালুগুলো বসিয়ে এটা হয়েছে তার ভ্যালুগুলো, ঠিক আছে ভ্যালুগুলো বসিয়ে এটা হয়েছে, তার মানে আমি কি বললাম এটার এই যে এটারও ভ্যালুগুলো বসাতে হবে, তাহলে এটাই তো বসবে, এটা একই তো, এখানে তাই বলেছে। ঠিক আছে, নিচে n কত বলছে 8 ইনটু সামেশন x স্কয়ার, সামেশন x স্কয়ার কত ছিল 219 মাইনাস সামেশন x এর হোল স্কয়ার, সামেশন x ছিল 3 স্কয়ার। আচ্ছা, এটা ক্যালকুলেট করে কত হবে 2184 হবে, 2184। তাহলে দেখো বারবার দেখো একটা কথাই বলছি, bxy এর নিউমারেটরে যা আছে byx এর নিউমারেটরে তাই আছে, তাহলে bxy এর নিউমারেটর ক্যালকুলেট করে কত বেরিয়েছে 2184, তার মানে byx এর তো নিউমারেটর ক্যালকুলেট করে 2184 হবে, একই তো হবে, সেটাই আমি বলছি। আচ্ছা 8 ইনটু 219 মাল্টিপ্লাই করো, 8 ইনটু 219 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1752, 1752 মাইনাস 9 তাহলে হচ্ছে 2184 মাইনাস 1752 মাইনাস 9 করে হচ্ছে তোমার 1743। 1.25 এটা হচ্ছে 1.25, তাহলে হয়ে গেল এটা bxy হলো byx হলো। আচ্ছা এবার কি করব, আমাকে দুটো রিগ্রেশন ইকুয়েশন করতে হবে, একটা হচ্ছে x on y, x on y বের করার ফর্মুলা কি x x বার bxy y y বার। x তো জানি না, তাই এখানে x এর জন্য x লিখবো, x বার কত বলে অঙ্কে x বার বের করেছি 8.375, এখানে লিখবো 8.375। আমরা তখন 8 নিয়েছিলাম যাতে আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা না হয়, তাই জন্য 8 নিয়েছিলাম। তো মেন ভ্যালু কত দিলে 8.375, তো এখানে 8.375 ই নেব, এখানে ভুল করে 8 নিও না। bxy বের করেছি কত 0.789, y y বার কত, y বার দেখতে পাচ্ছি 19। নেক্সট লাইন x equal to 0.789 y মাইনাস এই 0.789 এর সাথে 19 মাল্টিপ্লাই করব, 0.789 এর সাথে 19 মাল্টিপ্লাই করব কত হচ্ছে 14.991, আর এই মাইনাস 8.375 সাইড চেঞ্জ করলে হবে প্লাস 8.375। লাস্ট লাইন x equal to 0.789y, আচ্ছা এখানে মাইনাস 14 এখানে প্লাস 8, সাইন মাইনাসই হবে, কত হচ্ছে মাইনাস করে 6.616। ঠিক আছে তো? আচ্ছা এইবার আমরা কি করব y on x করব, y on x তাহলে কি হবে y minus y bar byx x minus x bar। ঠিক আছে, এখানে লিখবো y minus y bar কত ছিল, y bar ছিল 19। ঠিক আছে, byx কত বের করেছি, byx 1.25, x জানি না, আর x বার কত, x বার বলে দিয়েছিল 8.375। এখানে লিখবো y equal to 1.25x minus 1.25 into 8.375 কত হচ্ছে 10.46875। ঠিক আছে, মাইনাস 19 টা সাইড চেঞ্জ করলে হবে প্লাস 19। y equal to 1.25x, ঠিক আছে 19 থেকে এটা মাইনাস করব, দেখো 19 মাইনাস 10.46875 কত হচ্ছে 8.53125।
এই বেরোলো, তাহলে রিগ্রেশন ইকুয়েশন আমাদের বেরোলো। দেখা যাক রিগ্রেশন ইকুয়েশনের অ্যানসারটা মিললো কিনা। 0.789 y - 6.616 x মিলে গেছে, দেখা যাক y মিললো কিনা। y বলেছে 1.25 x প্লাস 8.5 মিলেছে, এটাও মিলেছে। ঠিক আছে, তো লাস্টে একটা কোশ্চেন বাকি ছিল, এই যে এইটা, ওই যে ভ্যালু অফ y, y এর ভ্যালু বের করো যদি x এর মান 15 হয়। যদি x এর মান 15 হয় তাহলে y এর ভ্যালু বের করো। তাহলে কার ভ্যালু বের করতে হবে স্যার? y এর ভ্যালু। আর আমরা কি জানি y এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে বের করা যায়? x on y না y on x? x on y থেকে x এর ভ্যালু বের করা যায়, y on x থেকে y এর ভ্যালু বের করা যায়। তার মানে y এর ভ্যালু আমরা এখানেই বসাবো, এখানেই বসাবো। তাহলে x এর মান যদি 15 হয় তাহলে লিখবো এখানে 1.25 into 15 plus 8.53125। এটা ভ্যালু বের করে দাও। 1.25 এর সঙ্গে আমি 15 টা প্লাস করব। আগে আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তারপর প্লাস করব। 1.25 into 15 করে যেটা বের হলো তার সাথে এটা প্লাস করলে হচ্ছে 8.53125 কত হচ্ছে 27.28। ঠিক আছে, হয়ে গেল। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। এবার টুকে নাও। তোমরা অবশ্যই জানাবে আগের মেথডটা বেশি ইজি লেগেছে না এই মেথডটা বেশি ইজি লেগেছে। ঠিক আছে, আর তোমাদের যেই মেথডটা বেশি ইজি লাগবে সেই মেথডেই অঙ্কগুলো করবে। ঠিক আছে, দুটো মেথডেই করিয়ে দিলাম, যেই মেথডটা ইজি লাগবে সেই মেথডে করবে।